হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ ছিল একাদশী ব্রত, সেই জন্যই তোমাদের আর কি গোপাল সোনাকে দেখিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো একাদশী ব্রততে কি কি প্রসাদ গ্রহণ করলাম সেটাই তোমাদের দেখাবো। তো এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে আমি একটা মিক্সড সবজি বানাবো বলে, তো এখানে ছিল মিষ্টি কুমড়ো, আলু, গাজর আর ছিল মটরশুঁটি। তো কড়াই সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে নিয়েছি, দিয়ে যে মিক্সড সবজিগুলো তার মধ্যে পাকা টমেটোও ছিল, সব কিছু আর কি সবজি সেগুলো আমি কড়াইতে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সন্দক লবণ আর কি সেটা দিয়ে নিয়েছি। তো দিয়ে ভালোভাবে একটু লবণটাকে মিক্সড করে নিয়ে এখানে জল দিয়ে দিয়েছি আমি, দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট মতন সবজিগুলো আর কি সিদ্ধ হওয়ার জন্য। তো জলটা দেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে আমি কাঁচা বাদাম দিয়েছি, তাহলে কি খেতে কি একটু ভালো লাগবে, সেই জন্য এখানে কাঁচা বাদামটা দিয়ে দিয়েছি। আর দিয়ে জল দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দেবো, 5-10 মিনিটের মতন দিয়ে দিয়েছি। তো দেখো ঢাকনাটা কিন্তু তুলে নিয়েছি, সিদ্ধ আমার প্রায় প্রায় হয়ে গেছে। আর এখানে দেখে নিচ্ছিলাম সবজিটা কি আদৌ গলেছে কি, সেই জন্য। আর এখানে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর গুঁড়োর প্যাকেট ছিল, সেখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে নিলাম আমি, কারণ আগে থেকে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো একটু ঝাল ঝাল সবজিটা হবে, কারণ না হলে ভালো লাগবে না, শুধু শুধু আমি তো এটা খাবো। আর এখানে সামান্য একটু ধনেপাতা ছিল, সেটাও আমি সবজির মধ্যে দিয়ে নিয়েছি, যাতে মুখে ভালো লাগে, কি মুখের স্বাদটা বাড়ে, সেই জন্য। তো সবজিটা আমার এখানে রেডি হয়ে গেছে। আর নামানোর আগে আমি এখানে সামান্য একটু মিষ্টি দিয়ে নিয়েছি, তাহলে সবজিটা খেতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টিও লাগবে, সেই জন্য। তো সবজিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি সাবুটা কিন্তু মেখে নেব। তো চলো, সাবুর মধ্যে আমি কিন্তু এখানে 2টো কলা দিয়ে নিয়েছি, ব্যাস কিছুই আমি সাবুটা সিম্পলভাবে মেখে নিয়েছি। 2টো কলা, আর এখানে সামান্য পরিমাণে একটু সন্দক লবণ দিয়ে সাবুটাকে ভালোভাবে ম্যাশ করে মেখে নিয়েছি। আর এখানে আমি কিন্তু একটু গুড় দিয়েছি, আখের গুড় আর কি, সেটা দিয়ে সাবুটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে শসাগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তো আমার হাজব্যান্ড কাজে গেছিলো, তো সেই জন্য এই খাবারটা রেডি করছিলাম ওকে দেওয়ার জন্য। তো প্রথমে বাড়িতে তেমন ফল ছিল না, শসাই ছিল, আর সবজি দিয়েছিলাম, আর দিয়েছিলাম সাবু। তো কেমন লাগলো আমার একাদশীর ব্লগটা জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো।